প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো সঞ্চয়পত্র নিয়ে বিভ্রান্তি ঠকছেন সাধারণ মানুষ। তো চলুন দেখা যাক বিস্তারিত। সঞ্চয়পত্রের সুদের উপর কর আরোপ নিয়ে সরকার একের পর একের পদক্ষেপ নিচ্ছে, আর গ্রাহকেরা বারবার বিভ্রান্তিতে পড়ছেন। বাজেট উপস্থাপনের দিন গত 13 জুন থেকে মূলত এই বিভ্রান্তি শুরু। অর্থমন্ত্রী আহবা মুস্তফা কামাল বাজেট বক্তব্য কর আরোপ নিয়ে কিছু বলেননি, কিন্তু একই দিন অর্থ বিলে সব সঞ্চয়পত্রের সুদের উপর 10% উৎসে কর কেটে রাখার ঘোষণা দেওয়া হয়। আগে যা ছিল 5%। এ নিয়ে সংসদে এবং বাইরে সমালোচনা হলেও এ বিষয়ে কোনো পরিবর্তন ছাড়াই বাজেট পাস করা হয়। ফলে উৎসে কর 1 জুলাই থেকে আরোপ হয়ে যায়। প্রশ্ন ওঠে, এতদিন 5% উৎসে কর দিয়ে যারা মুনাফা পাচ্ছিলেন কিন্তু মুনাফা তুলেননি, তাদের কত শতাংশ কর দিতে হবে? সরকারের পক্ষ থেকে এখনও তাই স্পষ্ট করা হয়নি, তাই বিভ্রান্তিও কাটেনি। এ কারণে জুনের শেষ 15 দিন বাংলাদেশ ব্যাংক, ডাকঘর সহ সব জায়গায় ছিল বিপুল সংখ্যক গ্রাহকের ভিড়। এমনকি গ্রাহকদের টাকা দিতে রাত 10টা পর্যন্ত অফিস খোলা রাখতে হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক একজন অতিরিক্ত সচিব বলেন, অস্পষ্ট প্রজ্ঞাপনগুলোর কারণে প্রতিবার ভোগান্তি পোহাতে হয়, অথচ 2টি লাইন বাড়িয়ে লিখলেই স্পষ্ট প্রজ্ঞাপন জারি করা সম্ভব। আবার বাজেট পাসের পর জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে জানায়, নতুন পুরানো সব সঞ্চয়পত্রের সুদের ওপর 10% উৎসে কর বহাল। তাতেও আপত্তি অনেকের, কারণ 30 জুনের মধ্যে টাকা তুলতে আসতে পারেননি। শুধু এ কারণে তিনি টাকা কম পাবেন। সরকারের এই আচরণ অযৌক্তিক মনে করেন অনেক গ্রাহক। জানতে চাইলে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক শামসুন নাহার বেগম গত বুধবার প্রথম আলোকে বলেন, করের বিষয়টি একান্তই জাতীয় রাজস্ব বোর্ডের, এনবিআর এর ব্যাপার আমাদের কিছু করা বা বলার নেই। পেনশন সঞ্চয়পত্রের ছাড়। সম্প্রতি অবসরে যাওয়া সরকারি কর্মচারীদের পেনশন সঞ্চয়পত্রে কিছু কর ছাড় দিয়েছে সরকার। অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী, স্ত্রী ও সন্তানেরাই এ সঞ্চয়পত্র কিনতে পারেন। এ মাসের শুরুর দিকে প্রথমে এনবিআর, পরে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংক আলাদা প্রজ্ঞাপন জারি করে বলেছে, পেনশনার সঞ্চয়পত্র 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ থাকলে উৎসে কর দিতে হবে না। বিনিয়োগে 5 লাখ টাকার বেশি থাকলে উৎসে কর 10%। এখানেও পুরো ব্যাপারটি স্পষ্ট হয়নি। সঞ্চয় অধিদপ্তরের ডিজি শামসুন নাহার বেগম স্পষ্ট করার অংশ হিসাবে বলেন, 5 লাখ টাকার কম পেনশনার সঞ্চয়পত্র কেনা গ্রাহকদের কোনো উৎস কর দিতে হবে না। 20 লাখ টাকার পেনশনার সঞ্চয়পত্র কেনা থাকলে 5 লাখ টাকা বাদ দিয়ে তাকে বাকি 15 লাখ টাকার সুদের উপর উৎসে কর দিতে হবে কিনা জানতে চাইলে শামসুন নাহার বলেন, পেনশনার সঞ্চয়পত্রে 5 লাখ টাকার বেশি বিনিয়োগ হলে কর দিতে হবে 10% হারেই। অর্থ সচিব আব্দুর রব তালুকদার গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, কোনো সংস্কারমূলক কাজ করতে গেলে বাস্তবায়নের জন্য সময় দিতে হয়। পুরনোগুলো নিয়ে আমরা কিছু করিনি। যার যা কিনেছেন। এখন নতুন করে সঞ্চয়পত্র কিনতে গেলে জাতীয় পরিচয়পত্র, এনআইডি, ব্যাংক হিসাব, কর শনাক্তকরণ নম্বর, টিআইএন লাগবে এবং 5 বছর পর পুরো খাতের সব কিছু তথ্য ভাণ্ডারে চলে আসবে। গ্রাহক কারা সরকার জানে না। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত 10 বছর সরকারকে সঞ্চয়পত্র গ্রাহকের সুদ দিতে হয়েছে 1,20,000 কোটি টাকা। যে সুদের বড় অংশের সুবিধাভোগী অবস্থাপন্ন ব্যক্তিরা। এমনকি বেশ কয়েকজন সংসদ যে সঞ্চয়পত্র বিপুল অর্থ খাটিয়েছেন। এ তথ্য গত সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামাতেই রয়েছে। অথচ জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করা, স্বল্প আয়ের মানুষ, সামরিক ও বেসামরিক অবসরভোগী, নারী, শারীরিক প্রতিবন্ধী, প্রবাসী বাংলাদেশি ও অনগ্রসর জনগোষ্ঠীকে আর্থিক ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হচ্ছে সঞ্চয়পত্র চালুর উদ্দেশ্য। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের
পিআরআই নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর মনে করেন, শুধু উত্তোলন করতে না পারার কারণে ১ জুলাইয়ের আগে সুদের টাকার উপর যে ১০% উৎসে কর নেওয়া হচ্ছে তা অন্যায্য। আর সঞ্চয়পত্রের সুদের হার কমানোর পাশাপাশি সঞ্চয়পত্রের গ্রাহকদের চিহ্নিত করতে সরকার আগ্রহী নয়, কারণ রাজনীতিবিদদের পাশাপাশি সরকার বড় পদের কর্মচারীরাও এর বড় সুবিধাভোগী। তো এই ছিল আজকের মতো। এটা 2019 সালের একটি প্রজ্ঞাপন। তো এটার ডেট কবে প্রকাশিত হয়েছে প্রথম দিকে দেওয়া ছিল, আপনারা একটু দেখে নেবেন, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।